অ্যাকচুয়ালি স্কুল যে 3 তারিখ খুলবে, জুন মাসের 3 তারিখ খুলবে, কিন্তু এই যে রাজ্য সরকার শিক্ষা দপ্তর থেকে যে জানিয়েছে যে 3 তারিখ থেকে স্কুল খুলবে, কিন্তু আদৌ কি 3 তারিখ থেকে ক্লাস হবে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। কারণ এখনও পর্যন্ত কিন্তু ভোট শেষ হয়নি, হয়তো ভোট শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু 3 তারিখ স্কুল খুলবে। কিন্তু 3 তারিখ থেকে রেগুলার স্কুল হবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ আছে। তার কারণ হচ্ছে যে এই যে এখনও পর্যন্ত কিন্তু অনেক অনেক স্কুলে এই যে সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনীরা কি 3 তারিখের মধ্যে কি চলে যাবে বা স্কুল ছেড়ে দেবে, সেটাই কিন্তু একটা দেখার ব্যাপার আছে। তো 3 তারিখ থেকে রেগুলার স্কুল হবে কিনা সেই নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবেন না। দেখুন যে এই যে 3 তারিখ থেকে স্কুল খোলার কথা, জুন মাসে 3 তারিখ থেকে, তো আশা করা যাচ্ছে যে 3 তারিখ থেকে স্কুল খুললেও কিন্তু রেগুলারভাবে কিন্তু সেদিন থেকে স্কুল হওয়ার সম্ভাবনা একদম নেই। কারণ 4 তারিখে আমাদের ভোটের রেজাল্ট প্রকাশিত হবে বা ফলাফল বের হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক স্কুলে কিন্তু কেন্দ্রীয় সেনাবাহিনী থেকে যাবে। তারা হয়তো 3 তারিখের মধ্যে অনেক অনেক স্কুল থেকে কিন্তু ছেড়ে চলে যাবে না। সেই জন্য বলা যেতে পারে 3 তারিখ থেকে কিন্তু রেগুলারভাবে যে স্কুল হবে তা ঠিক নেই। কারণ স্কুল রেগুলারভাবে চলতে গেলে এই যে সেনাবাহিনী রয়েছে সেখান থেকে যে স্কুলের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লাসগুলো করা একটা ব্যাপার আছে, এবং সেখানে নিয়মিতভাবে যে স্কুল চলবে তার জন্য কিন্তু একটা পরিবেশের দরকার আছে। তো সেই জন্য এই যে বেঞ্চগুলো সাজানো হোক বা পরিষ্কার পরিচ্ছন্ন হোক ক্লাসগুলো করার জন্য এই যে সেনাবাহিনীরা এতদিন ধরে রয়েছেন বা থাকছেন, সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আশা করা যাচ্ছে যে স্কুল কিন্তু নিয়মিতভাবে হবে না। সেক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে মোটামুটি 7-8 তারিখ কিন্তু লেগে যাবে। কারণ অনেকে বলছে হয়তো 5 তারিখ 5ই জুন থেকে নিয়মিতভাবে স্কুল হবে, কিন্তু তা হলেও সর্বসাকুল্যে দেখা যাচ্ছে 7-8 তারিখ ছাড়া কিন্তু রেগুলারভাবে কিন্তু স্কুল করা খুবই মুশকিল। তো এমনিতে যে তাপপ্রবাহের ফলে যে দীর্ঘদিন ধরে যে এই যে ছুটি ছিল, এই ছুটির ফলে কিন্তু পড়ুয়াদের কিন্তু অনেক পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছে বা অনেক পড়াশোনায় কিন্তু পিছিয়ে গেছে। তাপপ্রবাহের ফলে আগে থেকে কিন্তু ছুটি 10 দিন আগে থেকে কিন্তু ছুটি দেওয়া হয়েছিল। তারপর গ্রীষ্মের ছুটি, ভোটের ছুটি একসঙ্গে সব মিলিয়ে এই যে দীর্ঘদিন একটা ছুটি, এই ছুটি থাকার ফলেই কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু পড়াশোনার অনেক কিন্তু অসুবিধা হয়েছে বা তারা পড়াশোনা অনেক পিছিয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রাভাবে যে ক্লাস করানোর কথাও কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে। তো জানি না সেটা কতদূর হবে। তো যাই হোক, আপনারা নিজেদের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে, স্কুল তো আছে সেখানে তো পড়াশোনা শিখবে, কিন্তু তার আগে কিন্তু বাড়িতেই কিন্তু তাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। বাড়িতে পড়াশোনা ভালো করে তাদেরকে কোর্সগুলো কমপ্লিট করাতে হবে। হ্যাঁ, ঘরে যদি গৃহশিক্ষক থাকেন বা আপনারা যদি মা বাবারা যদি ছেলে মেয়েদের যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু কোর্স কমপ্লিট করা কিন্তু আপনাদের দায়িত্ব। তারপর তো স্কুল আছে। তো স্কুল এখন কতদূর কী করবে সেটা বলা মুশকিল। সেই জন্য আপনাদের বলবো যে আপনারা ছেলেমেয়েদেরকে বাড়িতে পড়ান, টিউটার থাকলে টিউটার দিয়ে সেই কোর্সগুলোকে কমপ্লিট করান। তারপর স্কুল আছে, স্কুল খুললে হয়তো এই যে একটা ব্যবস্থা করা হয়েছে এক্সট্রা ক্লাস নেওয়া হবে, সেই এক্সট্রা ক্লাসের মধ্য দিয়ে হয়তো পড়া হয়তো কমপ্লিট হতে পারে। তো যাই হোক, যে কথাটি বলার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে নিয়মিতভাবে যে স্কুল 3 তারিখ থেকে হবে তা নয়। কারণ সেনাবাহিনী যতদিন না যাচ্ছে বা সেই ক্লাসগুলো যতদিন না পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, একটা পড়াশোনা যতদিন একটা উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত নিয়মিতভাবে ক্লাস হওয়া অসম্ভব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি 6-7-8 তারিখ জুন মাসের সময় লেগে যেতে পারে। হ্যাঁ, যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।